কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? পূজার সময় বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, ইসলামী দৃষ্টিতে স্লোগান কতটুকু যথার্থ? জুমা মোবারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে বাস্তবে? ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি, সেটা জায়েজ হবে কিনা? আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি, তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে। এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন। ওযু ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা? মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়? তখন কি গোসল করা জরুরি? গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? মেয়েদের জন্য নূপুর পরা কি জায়েজ আছে? জামাতে সালাত আদায়ের সময় 2 রাকাতের বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে করণীয় কি? নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? গ্রামের অধিকাংশ মহিলা শুধু আজান হলে মাথায় কাপড় দেয়, অন্যান্য সময় দেয় না, এ সম্পর্কে কিছু বলবেন? অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দৌরাত্ম্য বেড়েই চলেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কি কিছুই করার নেই? দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখে রাখলেন। অনেক দরবারে গেলে অনেক পীর সাহেবরা অনেক ফিতা টিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে, তাইলে মানে ফেরেশতারা যখন দেখবে যে ফিতা অমুক নেতা অমুক পীর সাহেবের, তাহলে এটা ছেড়ে দিবে যে পীর সাহেবের লোক। এরকম অনেক বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে, মাস্তানি ছাড়া কিচ্ছু নেই। যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি, তাহলে পুলিশ আর ওটা ধরে না, মামলা দেয় না, ওরে বাবারে এই গাড়ির মালিক অমুক ভাই, ছেড়ে দেয়, ঠিক না? মনে করে আখেরাতে এসব 2 নম্বরে চলবে। পিঠ এনে চোটে একটাও মাটির উপর নিচে পড়বে না, সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের। ওই পিঠ নিজেই তো দলের উপরে থাকবে, উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে? এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর। পীর সাহেবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না, আপনারা কোত্থেকে বাঁচাবে? এগুলো ভুল। আর কপালে বা বুকে কালিমা লেখা লাভ নাই ভাই। কালিমা অন্তরে কলবে লিখতে হবে, ওইটার উপর আমল করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এমনি আপনি মাপ পাবেন। আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপর, লাশের উপরে যে কাপড়টা দেয় না, কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত, তারপরে যে কালিমায়ে শাহাদাত, এটা সেটা লিখতে লিখতে শেষ, আছে না নাই? ও ভাই, এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে, কোরআনের কথা যদি সে শুনে থাকে, কোরআন যদি তেলাওয়াত করে থাকে, তো আজকে কিচ্ছুর দরকার নাই, কোরআন তার ভিতরে আছে, এটা তার উপকারী দিবে। আর যদি না থাকে, তো গোটা কোরআনের কাগজ দিয়ে মোড়ায় দিলেও কোনো লাভ হবে, কারণ তার আমলটাই হলো আসল। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন। আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গন্ডগোল লাগার পর কমিটির লোকেরা 2 ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাও করে আরেকটা মসজিদ শুরু করে দেয়, আছে না নাই? নাজায়েজ কাজ, নাজায়েজ কাজ, গুনাহের কথা। বিশেষ করে তখন নাজায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে। আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি, একেবারে পুকুরের এই পার ওপার, 2 পারে মানে কাছাকাছি 2টা মসজিদ, খুব বিশ্রী একটা অবস্থা। আপনার নিজের গন্ডগোল, কমিটির সাথে গন্ডগোল হোক, একজন কমিটির লোক টাকা মেরেই খাইছে হোক না, তারপরও আপনি ওই অজুহাতে মসজিদ আরেকটা করতে পারবেন? এত সোজা না। আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন, মুসল্লিদেরকে বিভক্ত করবেন, ইসলামী বিভক্তি করে, এটা সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা। এটা করা যাবে? হ্যাঁ, কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত, ইমাম সাহেব শিরকে লিপ্ত, শিরকে আকবরে লিপ্ত, বেদাতে লিপ্ত, কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না, আশা নাই, তাহলে আপনি দূরে একটা মসজিদ করেন। তারপরও একেবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে, আল্লাহর ঘরের অসম্মান হয়, এরকম করে মসজিদ বানানো যাবে না। এরপরে প্রশ্ন হলো, এক বোনের প্রশ্ন, গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভবতী মায়েরা সন্তান, গর্ভস্থ সন্তান যেন নেককার হয়, সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোন হাদিসে বলা হয় নাই। তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের দোয়াটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি আমার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, আমার জীবন সঙ্গী সবাইকে মুত্তাকিদের ইমাম বানায় দেন, চক্ষু শীতলকারী বানায় দেন, এ দোয়া আপনি পড়বেন। এর পাশাপাশি
কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন। এটা হাদিসে আলাদা করে বলা হয় নাই, কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয়। গান, হারাম জিনিস শুনবেন না, হারাম জিনিস দেখবেন না, এই টাইমটাতে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা করবেন হলো যে হারাম খাবেন না। অন্য সময় তো নাই, এই টাইমে বেশি করে আরো হারাম ভক্ষণ করবেন না, তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে। এটা খুব ভয়াবহ একটা বিষয়। এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আমল করবেন, সওয়াবের কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন, দোয়া তো অব্যাহত রাখবেন যেন আল্লাহ তাআলা সহজ করেন। ইনশাআল্লাহ সন্তান নেক হবে, আশা করা যায়। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন, প্রমাণ পাইছেন, যত মাসলা মাসাইল আর ফতোয়া, ভুল ফতোয়া প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপর, আরেকটা হলো হুজুরদের উপরে, মসজিদের ইমাম সাহেবদের উপরে, বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের মুক্তাদি হইতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই। তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক, অবিবাহিত যদি হয়, তিনি যদি যোগ্য হন, তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, একটু ম্যাচিউর, একটু ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায় কি করে, ভারত্ব না থাকে, তখন মুশকিল। আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়ামি এখনো যায় নাই। আবার অনেকের বয়স কম, মাশাআল্লাহ, কিন্তু ভারী আছে, বয়স আছে না নাই? আমি মিরপুরে যখন 2002 সাল 3 সালের দিকে ইমামতি করেছি, আরো 10 নম্বরে এক জায়গায়, মনিপুরে এক জায়গায়, তো আমি ছোট ছিলাম, দাড়ি খুব বেশি গজাই নেই তখন। আমার কিছু কিছু মুসল্লিরা বলতো যে মরিচ ছোট কিন্তু ঝাল অনেক। কারণ হলো যে আলহামদুলিল্লাহ, অন্যায় অনাচার দেখলে জি হুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না। আমি যেটা অন্যায় দেখতাম সেটা আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে। অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা করবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন, এটা তাদের দায়িত্ব। সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক, অবিবাহিত হোক, তাতে অসুবিধা নাই। তবে হ্যাঁ, ম্যাচিউর থাকা দরকার, সেটা তো বলাই বাহুল্য। আপনি শফিকুল ইসলাম লিখেছেন, জামাতে সালাত আদায়ের সময় 2 রাকাতের বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে করণীয় কি? জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যদি দ্বিতীয় রাকাতে আপনি বৈঠকে দুরূদ পড়ে ফেলেন, তাতে কোনো সিজদা সাহু দিতে হবে না। কারণ প্রথমত এই নামাজে, অর্থাৎ জামাতবদ্ধ নামাজে ইমাম সাহেবের যে আপনি অনুসরণ করছেন, সেখানে আপনার আলাদা করে কোনো সিজদা সাহু আপনার উপর প্রযোজ্য হয় না। আপনি একাকী নামাজ পড়তেন, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাকাতে যদি আপনি জোহরের নামাজে ধরা যাক যে আপনি দুরূদ পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষে সিজদা সাহু দেওয়ার প্রয়োজন হতো। মাহবুবুর রহমান আপনি লিখেছেন, গত হজে জিলহজ মাসের 11 তারিখ হিটস্ট্রোকের কারণে সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত জামরাতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করে সৌদি সরকার। আমাদের কাফেলার হাজিগণ মুআল্লিমের নেতৃত্বে ফজরের পরেই পাথর নিক্ষেপ করে সকাল 8টার মধ্যে মিনার তাঁবুতে ফিরে আসে। তাদের পাথর নিক্ষেপ কি সঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা কয়েকজন আসরের পর পাথর নিক্ষেপ করে মক্কা চলে আসি। না, তাদের পাথর নিক্ষেপ সঠিক হয়নি, কারণ 11 তারিখ 12 তারিখ এই সময়গুলোতে পাথর নিক্ষেপ করতে হবে হলো জোহরের পর, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার পর। 10 তারিখে সেটি আপনি সকাল থেকে করতে পারলেও মূলত অন্যান্য দিনগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে পাথর নিক্ষেপের সময় শুরু হবে। আর 10টা থেকে 4টা পর্যন্ত জামাতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করেছিল সৌদি সরকার 11 তারিখে, এটি সঠিক তথ্য নয়। আমি নিজে ছিলাম এবং আমরা পাথর মেরেছি এই সময়ের মধ্যেই। অতএব যারা এটি করেছেন তারা ভুল করেছেন। প্রয়োজন হলে আপনাকে পাথর পরে নিক্ষেপ করতে হবে, আগে নয়। অর্থাৎ দিনভর আপনি করতে পারেন না, সন্ধ্যার পরে গিয়ে করতে হলো, নিরুপায় হয়ে গেলে সেটা আপনি করতে পারবেন। কিন্তু প্রয়োজন ছাড়া আপনি আগে, অর্থাৎ প্রয়োজন ছাড়া বলতে নিরুপায় হননি, আপনি আগে পাথর নিক্ষেপ করেছেন সময়ের, সেটা জায়েজ হবে না, বরং সময় মতো আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দৌরাত্ম্য বেড়েই চলেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে কিছুই করার নেই। আমরা জানি ইতোমধ্যে তারা লেবাননে হামলা করেছে এবং ভয়ঙ্কর হত্যাযজ্ঞ সেখানেও তারা অব্যাহতভাবে পরিচালনা করছে। আশপাশের দেশগুলোতে তাদের যে ভয়াবহ ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে, আরবের মুসলিম রাষ্ট্রগুলো একরকম নীরব দর্শকের ভূমিকা পালন করছে, আমরা দেখছি। সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি সক্রিয় ভূমিকা রাখতো, সবাই যদি দায়িত্বশীল ভূমিকা রাখতো, তাহলে অনেক আগেই কিন্তু তাদের এই দৌরাত্ম্যকে থামানো যেত। সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের জায়গা থেকে অনবরত তাদের বিরুদ্ধে প্রতিবাদকে অব্যাহত রাখা এবং শক্তিশালী একটি
ভূমিকা, তাদেরকে থামানোর জন্য তাদের পণ্য বয়কট করা, সেটি আমাদের অব্যাহত রাখতে হবে খুব ভালোভাবে। আমরা যদি পণ্য বয়কটটাকে খুব জোরে সোরে অব্যাহত রাখতে পারি, আশা করা যায় যে তাদের উপরে অনেকটা প্রভাব পণ্য বয়কটের কারণে হয়েছে। তাদের পণ্যগুলো গোটা বিশ্বে যদি আমরা বয়কট করা শুরু করি, প্রত্যেক মানবতাবাদী মানুষ অন্য ধর্মাবলম্বীদেরকেও যদি উৎসাহিত করে নিজেরাও যদি সেটাকে মেনে চলি, তাহলে সেক্ষেত্রে অনেকটাই তারা কোণঠাসা হবে। এবং এই অস্ত্রটা আমাদের হাতে অনেক বড় অস্ত্র, যেটার সুদূর প্রসারী ফসল আমরা পাবো যদি আমরা সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। দুঃখজনক হলো আমরা অনেকেই সেটা সাময়িক সময়ের জন্য বর্জন করলো, আবার আমরা যে সে হয়ে যাই এবং অনেকটা হেয়ালিপনা, অনেকটা বেখেয়ালি এবং খামখেয়ালি হয়ে মানে কাজ করি আমরা, অর্থাৎ খামখেয়ালি হয়ে পড়ি যে এখানে আমাদের একটা দায়বদ্ধতা আছে, এখানে আমাদের একটা আবেগের জায়গা আছে, নৈতিক জায়গা আছে, সেটা আমরা ভুলে যাই, আবার আমরা যে সে হয়ে যাই। তো ওখানে আমাদের একটু বিশেষভাবে ফোকাস করা দরকার। সিমলার সাথী আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 4 বছর, ওর অনেক রাগ, অনেক জেদ, সে কাউকে দেখতে পারে না, আমাদেরও দেখতে পারে না, আমি পাগল হয়ে যাচ্ছি, পরামর্শ দিয়ে বাজিতে করবেন। বনু সিমলা, আল্লাহ তাআলা আপনার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থ করুন, আমরা তার জন্য দোয়া করি। এবং এই জাতীয় সমস্যাগুলোকে আপনি ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে, অর্থাৎ সাইকিয়াট্রিস্ট ইত্যাদি দেখানোর দরকার। সেটার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো যে আপনি তাকে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করান। কারণ ভালো কোনো রাকি যদি রুকিয়া করেন, আশা করা যায় এই জাতীয় সমস্যাগুলোর সমাধান হবে। ইতিমধ্যে আমরা অনেককে দেখেছি যে তাদের এই জাতীয় সমস্যাগুলো খুব ভালোভাবে তারা সমাধান করতে পেরেছেন। অতএব ভালো কোনো রাকির শরণাপন্ন হবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন বহু রাকির তথ্য পাবেন, রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো, সেগুলো থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। মেহরিন ইসরাত আপনি লিখেছেন, আমরা 2 বোন, ভাই নেই। আমার বাবা ইন্তেকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের 2 বোনের নামে ওসিয়ত করেছেন, আমার বাবার কি গুনাহ হবে? বোন মেহরিন, আপনার বাবা মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ আপনাদের 2 বোনকে দিয়ে গেছেন, সেটি এক জিনিস, ওসিয়ত করে গেছেন আরেকটা জিনিস। যদি দিয়ে যান তাহলে সেটা জায়েজ আছে, সন্তানদেরকে তিনি সমতা বজায় রেখে সম্পদ যা খুশি তা গিফট করতেই পারেন। কিন্তু ওসিয়ত যদি করেন তাহলে সেটা অনুচিত হয়েছে। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কোনো মানুষ যদি তার ওয়ারিসদের জন্য ওসিয়ত করেন সেটা জায়েজ নয়। আপনার যদি ওয়ারিস আপনার বাবার, অর্থাৎ তার সম্পদে আপনাদের ভাগ আছে, জীবদ্দশায় তিনি উপঢৌকন দিতে পারেন, মৃত্যুর পর আবার ওসিয়ত করবেন, আপনারা তো ভাগ পাবেনই, আবার ওসিয়ত যদি করেন আলাদা করে, তো সেটা কিন্তু জায়েজ নয়। এক্ষেত্রে যেহেতু আপনাদের অন্য কোনো ওয়ারিস নাই, শরিয়ার আইনের আলোকে আপনাদের 2 বোনের 2/3 পাওয়ার কথা সর্বোচ্চ বাবার সম্পদের, আর বাকি যেটা আছে 1/3, সেটা আর কে আছেন আত্মীয় স্বজন তাদেরকে দেখে এবং সুন্নাহর আলোকে কার কার হিস্সা সেখানে আছে না আছে তাদের মধ্যে বন্টন করতে হবে। পূজার সময় বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, ইসলামী দৃষ্টিতে স্লোগান কতটুকু যথার্থ? একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান। এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে। ধর্ম যার যার উৎসবও তার হবে, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না। বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন, যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন। আমাদের পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন, আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোর কিন্তু দ্বিধা করতে দেখা যায় না। তো আসলে এভাবে ধরে বেঁধে বা শো অফ করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না। ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্মের মানুষের প্রতি মুসলমানদের যে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি, মুসলমানদের যে ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। মোহাম্মদ তারিকুল ইসলাম লিখেছেন, সমকামিতার গুনাহ কি তওবা করলে মাফ হবে? হ্যাঁ, এমন কোনো অপরাধ নেই যেটি আল্লাহ তাআলা তওবা করলে মাফ করবেন না। কেউ এই অপরাধে লিপ্ত হয়েছেন, আল্লাহর কাছে যদি কায়মুল হককে মাফ চান, আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন। কারণ হক নষ্ট করে থাকলে
তার ক্ষমাটাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। আর যে কোনো অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইলে মাফ করবেন। এমন কোনো অপরাধ পৃথিবীতে নেই যেটি আল্লাহর কাছে মাফ চাইলে তওবা করে ফিরে আসলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন না। নিপা আক্তার আপনি লিখেছেন, আমার বাচ্চা অসুস্থ ছিল, সে সময় আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার পড়া হচ্ছে না, এখন আমরা কি করব? অসুবিধা নেই, আপনি চেষ্টা করেছেন, এ জাতীয় নিয়ত, এ জাতীয় ইচ্ছা এটা যদি কেউ পূরণ করতে না পারে কারণে গুনাহ হবে না। আপনি চেষ্টা করেছেন কিন্তু সন্তান যদি সেটা না করতে পারে, অনেকের মেমোরাইজ করার ক্ষমতা কম থাকে, তো এখন আপনি বাচ্চাকে জোরপূর্বক হাফিজ বানানোর চেষ্টা করা কিংবা তার উপরে টর্চার করা এর কোনো যৌক্তিকতা নেই এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না যে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বা আপনার নিয়তকে পূরণ করতে পারেন নাই। কারণ মানুষ কোনো ভালো কাজ করার নিয়ত করলে সেটা পূরণ করতে না পারলে তার কোনো গুনাহ হয় না, বরং আপনি নিয়ত করেছেন, কোনো কারণে পূরণ করতে পারেন নাই, আপনি ওই কাজটি করলে যে সওয়াব পেতেন এখন সেই সওয়াব পেয়ে যাবেন। অবশ্য যদি আপনি শপথ করে থাকেন, মানত করে থাকেন, তাহলে সেটি পূরণ করতে পারেননি, সেজন্য আপনি কাফারা আদায় করে দেবেন, এর কারণে কোনো গুনাহ হবে না। শপথ আদায় করেছেন, সেটা রক্ষা করতে পারেন না, তাহলে 3টি রোজা আপনি রাখবেন অথবা 10 জন মিসকিনকে আপনি খাদ্য দান করবেন, যেটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা যদি আপনি শপথ করেন। আর যদি এমনি নিয়ত করেছেন, আল্লাহর কসম করে বলেননি বা আমার এটা হলে এটা করবো এরকম মানতও করেননি, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার কিছুই করতে হবে না এবং কোনো গুনাহ হবে না। এমনি সাকিব হাসান তীব্র আপনি লিখেছেন, ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না, কোনো দোয়া আছে কি না, কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারোর যেন মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এমনি ফরহাদ হোসেন জন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান, তাহলে বলে নেবেন এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাতে তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সমপরিমাণ আপনার দান সাদাকা করে দিবেন। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়, তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন, তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর এমনি মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হাদিসে নেই। ইয়াকিন জামান লিখেছেন, মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কি না? মোবাইলের মাধ্যমে যদি আপনি সূরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন, তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন, সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যদি অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে, ডিস্টার্ব হতে পারে মনে হয়, তাহলে অবশ্যই নাজায়েজ হবে। শাহলিউল্লাহ আপনি লিখেছেন, জুমা মুবারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে? বাস্তবে জুমা মুবারক লেখার কোনো হাদিসের আলোকের কোনো বিশেষ ফজিলত নেই, তবে জুমার দিনের কথা আপনি মানুষকে স্মরণ করা যেতে পারেন, জুমার দিনের আমলের কথা মানুষকে স্মরণ করা যেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। ঈদের দিন উপলক্ষে অভিবাদন জানানো, একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো, সেটি সুন্নাহ। জুমার দিন উপলক্ষে এরকম আলাদা কোনো অভিবাদন জানানোর কথা কোনো হাদিসে বা সাহাবায়ে কেরামের কোনো আমল দ্বারা প্রমাণিত নয়। বিধায় জুমা মুবারক বলাটা এটা ট্র্যাডিশন হয়ে ঈদ মুবারকের মতো এই সপ্তাহে একদিন শুভেচ্ছা জানানোর পর্যায়ে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামের নামে সেটি মন গড়া এবং ভিত্তিহীন কাজের দিকে মানুষকে নিয়ে যেতে পারে। শামীম আহমেদ আপনি লিখেছেন, জিম করে বডি বানানো কি জায়েজ আছে? প্রোটিন, গ্লুটামিন, C4 হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে জায়েজ হবে কিনা? দেখুন,
জিম করে বডি বানাচ্ছেন কেন? আপনি সুস্থ থাকার জন্য। ইমানদার প্রত্যেকটা কাজই হবে আখিরাত কেন্দ্রিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি সুস্থ থেকে ইবাদতবন্দি করবেন, সুস্থ থেকে আপনি ফিট থেকে আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলো করবেন। কখনো জিহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহর রাহে জিহাদ করবেন। আপনার সমস্ত সৎ উদ্দেশ্য এবং নেক উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা তো জায়েজ না, শুধু ইবাদতই হবে। আর এটা ছাড়া আপনি এমনি বডি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন, আপনি আপনার আপনার কর্তৃত্ব জাহির করবেন, আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন, আপনার ব্যাটাগিরি জাহির করবেন, এবং এই জাতীয় উদ্দেশ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই নাজায়েজ কাজ। এবং এ ধরনের লৌকিকতার জন্য, মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ কড়ি যাই ব্যয় করছেন, সেগুলোর সবগুলোই কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি আপনাকে করতে পারে। এমনি ফরহাদ হোসেন জন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কী? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান, তাহলে বলে নেবেন, এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাতে তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি, বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সমপরিমাণ আপনার দান সাদাকা করে দিবেন। ইসরাত রহমান তানিশা আপনি লিখেছেন, আত্মীয়দের বাসায় নন মাহরাম থাকায় পর্দা করতে পারি না। আমার পরিবার বলে এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। সত্যি কি ছিন্ন হয়? আমার করণীয় কি? আত্মীয়দের বাসায় গেলে যদি নন মাহরামদের সাথে পর্দা করা না যায়, তাহলে সেটা সেখানে যাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার প্যারেন্টস বা ঘরের লোকজন, পরিবারের লোকজন যে বলেন আত্মীয় সম্পর্ক ছিন্ন হওয়ার কথা, হ্যাঁ, সম্পর্ক তো কিছুটা ছিন্ন হয়, কিন্তু এটিকে দুইভাবে রিকভার করা যেতে পারে। একটা হলো যে ফোনে যোগাযোগ থাকবে, যখন পর্দার পরিবেশ থাকবে তখন তাদের সাথে সেখানে আপনি মিট করবেন। সম্পর্ক ছিন্ন করা মানে হলো তাদের সাথে যোগাযোগ না করা, তাদেরকে বয়কট করে চলা। এখানে তো বয়কট করা হচ্ছে না, আপনি দূরত্ব বজায় রাখছেন বিশেষ কারণে। আর দ্বিতীয়ত হলো, সম্পর্ক ছিন্ন করা যেরকম গুনাহের কথা, পর্দার বিধান লঙ্ঘন করা ঠিক একইভাবে গুনাহের কথা। পর্দার বিধানকে লঙ্ঘন করে যদি আপনি সম্পর্ক রক্ষা করতে চান, তাহলে একটা হারাম থেকে বাঁচার জন্য আপনি হারামে লিপ্ত হচ্ছেন, তো সেটিতেও সমান হলো। অর্থাৎ এখানে সম্পর্ক রক্ষা করার বিষয়টা তো আসলে হলো না, কারণ আরেকটি অপকর্মে বা আরেকটি গুনাহে আপনি লিপ্ত হয়েছেন। তো এই জায়গা থেকে তাদেরকে বোঝাতে হবে এবং নিজে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে এই ধরনের হারাম কাজ থেকে যেন বেঁচে থাকা যায়। নিগার বিনতে জাসিম আপনি লিখেছেন, আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি, তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে। এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন। কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা আসা ঠিকই খারাপ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আরে ইন্না বা'দা যন্নি ইসম, নিশ্চয়ই কোনো অপরাধ, কোনো ধারণা মানুষের প্রতি, অর্থাৎ খারাপ ধারণাকে এখানে মিন করা হচ্ছে, এটা গুনাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, আয়াতের আগের অংশে আল্লাহ বলেছেন তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো। তো এই যে মন্দ ধারণা, যেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেটি নিজের অজান্তে কারোর প্রতি যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত কুধারণা বা মন্দ ধারণার যে অপরাধগুলো আছে সেগুলোর সাথে সাথে চিন্তা করবেন। সে আয়াত, সে হাদিসগুলো আপনি আপনার স্মৃতিপটে সবসময় যেন ভেসে ওঠে সেই ব্যবস্থা রাখবেন, বিভিন্ন জায়গায় লিখে রাখতে পারেন। তাহলে আশা করা যায় যে আপনি কারোর পরে বাজে চিন্তা করছেন, সাথে সাথে আপনি যখনই আয়াত এবং হাদিসগুলোকে স্মরণ করবেন, আপনার মধ্যে কিছুটা হলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভিন্ন চিন্তা চলে আসবে, অর্থাৎ অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হবে। আশা করা যায় এর মাধ্যমে আপনি আস্তে আস্তে বাজে চিন্তার যে টেন্ডেন্সি, সেখান থেকে, এই প্রবণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সমকামীদের সমর্থকদের কেন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে দিতে চান না আপনারা? তারা যদি যোগ্য হয়, তারা কেন পাঠ্যপুস্তক প্রণয়নের ভূমিকা রাখতে পারবেন না? প্রথম কথা হলো যে ভাই, যোগ্য মানুষের তো অভাব নেই দেশে, আলহামদুলিল্লাহ অনেক রকমের যোগ্য মানুষই আছে। আমরা দেখেছি বহু যোগ্য মানুষ আছেন যারা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করেন না, বিশেষ কোনো এজেন্ডার জন্য, প্রকল্পের জন্য টাকা পয়সা নেন না, বিক্রি হয়ে যান না। এই মানুষগুলো তাদেরকে অমূল্যায়ন করা হয়, তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। দ্বিতীয়ত হলো যে লেখকের আদর্শ এবং চিন্তাধারা, এটা তার লেখনীতে ফুটে ওঠে এবং পাঠকের মধ্যে সেটি কিন্তু সংক্রমিত হয়। এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের সন্তানদের
ভবিষ্যৎকে আমরা আসলে বিকৃত চিন্তার মানুষদের হাতে ছেড়ে দিতে পারি না। পশ্চিমা পৃথিবীতে অনেক অভিভাবকরা রাস্তাঘাটে কিন্তু বেরিয়ে এসেছেন। তারা রীতিমতো এ ধরনের বিকৃত চিন্তা চেতনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন। কারণ এর কুফলগুলো তারা দেখতে পাচ্ছেন, নিজের সামনে যে সন্তান কীভাবে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। রূপান্তরিত হয়ে যাওয়া সন্তানের পরিস্থিতি দেখে অভিভাবকের একটা টিভি অনুষ্ঠানে কান্নাকাটি করা সম্ভবত আমেরিকাতে। এর ভিডিও বেশ ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগে। তো যে জিনিসটি তারা ধ্বংসের পরে বুঝতে পেরেছে সেটা আমাদের আগে থেকেই বোঝার সুযোগ তৈরি হয়েছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। শয়তানের চক্রান্তগুলোর মধ্যে থেকে একটা হলো যে ফালে ওয়াইরান্না খালকাল্লাহ, সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায়। আল্লাহর সৃষ্টিতে যে পরিবর্তন করা, বিকৃতি সাধন করার তার যে প্রচেষ্টা, এটিকে রুখে দেওয়ার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এমনি জোবাইর আল হাবিব আপনি লিখেছেন, আমার বন্ধুর সাথে 1 বছর ধরে কথা বলি না, এখন এজন্য কি আমার গুনাহ হবে? আপনার বন্ধুর সাথে যদি আপনি কথা বলা ইন্টেনশনালি বর্জন করে চলেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই গুনাহ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল মুসলিমিন ইল্লা লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোনো মুসলমান তার অন্য মুসলমান ভাইকে 3 দিনের বেশি বর্জন করে, বয়কট করে, তাকে বাদ দিয়ে চলা, এটার সুযোগ তার নেই। 3 দিন পর্যন্ত আপনি অভিমান করতে পারেন, আপনার কষ্ট, আপনার দুঃখ আছে, সেটি আপনি আপনি মাথায় রেখে বা সেটির কারণে আপনি 3 দিন পর্যন্ত কারোর প্রতি আপনি দুঃখ, ক্ষোভ বা আপনার মনের কষ্ট সেটি থাকলো। কিন্তু সেটা যদি আপনার নিয়মিত হতে থাকে, সেটা যদি আপনার প্রায় আপনার বছরখানেক যেমনটি বললেন এরকম হতে থাকে বা 3 দিনে বেশি হতে থাকে, তাহলে সেটা নাজায়েজ হবে। হ্যাঁ, একটা হচ্ছে কাকতালীয়ভাবে কথা বলা হচ্ছে না, ইচ্ছাকৃত বর্জনের বিষয় না, সেটাতে অসুবিধা নেই। তানজিল আহমেদ আপনি লিখেছেন, ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম? উল্লেখ্য, মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয়, এক্ষেত্রে ইসলাম কি বলে? যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঝিনুক মানুষের কল্যাণে, মানুষ যদি ঝিনুক তোলে, মানুষকে সে ঝিনুককে মারে কিংবা সে ঝিনুকের কোনো সুবিধা হাসিল করতে গিয়ে একসময় মারা যায়, তাহলে এটা নাজায়েজ নয়। নির্মমভাবে অপ্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা সেটি হলো বিষয়। এখানে যেহেতু একটা প্রয়োজন এবং নির্মমভাবে হত্যা এখানে হয় না, সে কারণে এটি নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় হবে না। প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, মানুষ সেটিকে তার কল্যাণে ব্যবহার করার অধিকার রয়েছে। হালাল ক্ষেত্রে যদি ব্যবহার করে সেটা করতে পারে। এখানে যেহেতু মুক্তা তৈরি করা হচ্ছে, মুক্তা উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে, তো এটি নাজায়েজ কিংবা হারাম কোনো কাজ নয়। আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি, এখানকার ছাত্ররা ট্রান্সজেন্ডারের প্রতি সুধারণা রাখে, এছাড়াও ওয়েস্টার্ন সোসাইটির প্রতি তাদের টান বেশ। এই পরিবেশে নিজেকে কীভাবে রক্ষা করব, আমার ফ্রেন্ডসদেরকে কিভাবে বোঝাবো? দেখুন, প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে কৃষ্টি আছে, এই বাঙালি জাতির যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে সেখানে ভিনদেশি সংস্কৃতি আমদানি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। অনেকে এখানে বলবেন, আমরা তো আরব অনেক কালচারকে আমদানি করেছি। আমরা আরবের কোনো কালচারকে আমদানি করিনি। আমরা যে কালচার অনুসরণ করি দেশে, সেটা দুঃখিত, এদেশীয় কালচার হিসাবে যেটা এস্টাবলিশড হয়েছে, সেটি হয় ধর্মের ভিত্তিতে, আর না হলে আমাদের এই অঞ্চলের মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু কালচার রয়েছে সেগুলো। তো ধর্মের ভিত্তিতে কালচার গড়ে ওঠা, এটা গোটা পৃথিবীতে স্বীকৃত একটি বিষয়। গোটা পৃথিবীতে কালচারের অন্যতম উৎস হলো ধর্ম। ধর্ম থেকে গোটা পৃথিবীতে অনেক কালচার ডেভেলপ হয়েছে। পশ্চিমা পৃথিবীর অনেক কালচার এখনও তাদের ধর্ম থেকেই উৎসারিত হয়েছে। বিধায় সেটির একটা যৌক্তিক দিক আছে। একটা হলো ধর্মীয় কালচার, একটা হলো অঞ্চলের কালচার। আরব অঞ্চলের কোনো কালচারে দেশে আমদানি করার বিশেষ কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নেই, এর কথা কোনো আলেম কিন্তু বলেন না। ধর্মীয় যে বিধিনিষেধগুলো আছে, এগুলো তো তার বিশ্বাসের জায়গা, এগুলো তার আদর্শের জায়গা। অতএব সেটাকে যদি আপনি উড়িয়ে দিতে চান, তাহলে তো মানুষের ধর্মীয় স্বাধীনতাতে আপনি আঘাত করছেন, সেটা তো ভিন্ন বিষয়। আর এর বাইরে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ ছাড়া পশ্চিমা পৃথিবীর সমস্ত কালচারকে গণহারে আমাদের আমদানি করতে হবে, এটা অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। তাদের অনেক ভালো জিনিস আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, তাদের কাছে অনেক কিছু আছে যেগুলো আমরা আমদানি করতে পারি, যেগুলো আমরা অনুসরণ করতে পারি। কিন্তু যে জিনিসগুলো তাদের কালচারাল, নিতান্তই কালচারাল, এবং সেই কালচারাল বিষয়গুলোর
কুফল তারা নিজেরা ইতিমধ্যে ভোগ করছে, সেটি আমাদের এখানে আমদানি করার কোনো কারণ নেই। আমাদের এখানকার পরিবার ব্যবস্থাপনা, আমাদের এখানকার সামাজিক অনেক সৌন্দর্য আছে যেগুলো তাদের মধ্যে নেই। তাদের মধ্যে ডিসিপ্লিন আছে, তাদের মধ্যে অনেক ভালো ভালো দিক আছে, সেগুলো আমরা অনুসরণ করতে পারি ডেফিনেটলি। যদিও এগুলোর জন্য তাদের অনুসরণ দরকার নেই, আমরা ভালো মুসলিম হওয়া, ভালো ধার্মিক হওয়া, ভালো মানুষ হওয়া যথেষ্ট। তারপরও আমরা এগুলোতে তাদের অনুসরণ আমরা করলাম। কিন্তু যে বিষয়গুলো আসলে এমন নয় যে সেগুলোর মাধ্যমে আমাদের উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে, বরং যেগুলো নিছক আপনার মুখরোচক, সেগুলোর সুদূর প্রসারে কুফল রয়েছে। দেখুন, গোটা পৃথিবীর অনেক দেশে এখন মানুষের জন্মের হার কমে গেছে, সেখানে মানব সভ্যতা টিকে থাকাটা, অর্থাৎ দূরবর্তী ভবিষ্যতের দিকে যদি তাকানো হয় তাহলে টিকে থাকাটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। মানুষ বিয়ে শাদী করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলছে, পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে, মানুষ সন্তান নিতে চায় না, সন্তান জন্মের হার অনেক কমে গেছে। প্রণোদনা দিয়ে সরকারগুলো সন্তান জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না। এগুলোর যে কুফল, এগুলো যে সমস্ত কর্মের কুফল, সেই কর্মগুলোর মধ্যে থেকে এই জাতীয় কর্মকাণ্ড রয়েছে। তো যৌক্তিক দিকগুলো নিয়ে আসলে বিশ্লেষণ করা দরকার। আমরা আমাদের সন্তানদেরকে মুক্ত চিন্তার কথা যারা বলি, তারা অনেকে সন্তানদের উপরে জাতীয় বিভিন্ন চিন্তাধারা, পশ্চিমা ধ্যান ধারণা, আমরা সেগুলোকে চাপিয়ে দিই। মুক্ত চিন্তা বলতে তাদেরকে ধর্মের গণ্ডি থেকে বা আমাদের দেশীয় যে সংস্কৃতি আছে সেখান থেকে বের করার প্রচেষ্টা করি। গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানুষ নিজেদের যে সংস্কৃতি আছে তার মধ্য দিয়ে তারা কিন্তু বেঁচে থাকে, অন্যদের থেকে নিজেদেরকে পার্থক্য করতে পারে। আর যারা অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের নিজেদের জাতিসত্তা বলতে আলাদা কিছু থাকে না। এই জায়গাটাতে আমাদের ভালো করে মনোযোগ দিতে হবে এবং আলোচনা চালিয়ে যেতে হবে। ওযু ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা? উত্তর হলো দোয়া, যে কোনো দোয়া পাঠের জন্য ওযু কখনো শর্ত নয়। কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ, সব সময় দোয়া করা লাগতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার জন্য ওযু শর্ত রাখেন নাই। এমনকি কোরআনে কারিমে যদি মুখস্থ কেউ তেলাওয়াত করে সেটার জন্য আল্লাহ তাআলা ওযুর শর্ত রাখেন নাই। তবে কোরআন স্পর্শ করার জন্য ওযু লাগবে। হাদিস অস্বীকারীর কিছু ফিতনাবাজ বের হয়েছে, এরা বলে না কোরআন ধরার জন্য নাকি ওযু লাগবে না, অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। সারা বিশ্বের প্রায় সব উলামা একরামী প্রায় এই ব্যাপারে একমত যে কোরআন স্পর্শ করার জন্য ওযু লাগবে। এই বিষয়ে দ্বিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই। তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন ওযু ছাড়া। আর যে কোনো দোয়া এটা করার জন্য ওযু তো লাগবে না, এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে, জিকির করা যাবে আল্লাহর কাছে। তবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলেও ব্যবস্থা যাবে না। কথা কি বুঝাতে পারছি? অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, জিকির করবেন, এটার জন্য ওযু জরুরি না, দুরূদ পড়ার জন্য ওযু জরুরি না। ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। ফরজ গোসল এটার সঠিক নিয়ম হলো যে আপনার শরীরের কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে, রানে, শরীরের কোনো জায়গায়, অথবা আপনার কাপড়ে, যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে, ফরজ গোসল হয়েছে, তাহলে সেক্ষেত্রে 1 নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে, পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন, যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢলে আগে নাপাকটা দূর করে ফেলবেন। লুঙ্গিতে লেগে আছে, কাপড় লেগে আছে, তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন। এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের। দ্বিতীয় কাজ হলো আপনি ওযু করার মতো করে 2 হাতের কবজি আগে ভালো করে 3 বার ধুয়ে, 3 বার কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ 3 বার ধুয়ে, হাতের কোনোই পর্যন্ত 3 বার ধুয়ে, 3 বার করে দোনো হাত, এরপরে মাথা মাসাজ করে একবার, কান মাসাজ করে, এরপর আপনার শরীরে, মাথায়, ডান কাঁধে বাম কাঁধে আপনি পানি ঢালবেন। আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন, কিন্তু প্রথমে আগে ওযু করে নেবেন। ওযুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন, বাকি সব কাজ করবেন। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, এগুলো করে পাও ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন, বিসমিল্লাহ। এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময়, বের হওয়ার সময় 2 পা ভালো করে ধোবেন। আর কুলি যখন করবেন, ওই যে ওযুর শুরুতে ওযু করবেন, কুলি করবেন, ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন। সাধারণ কুলি করলে না, বরং কুলি করে একটু গলার ভিতরে নিয়ে গড়গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন। এইভাবে 3 বার কুলি করবেন। কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয়। এরপর আপনার গোসল শেষ, যাওয়ার সময় 2 পাও টাকনু পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান। ফরজ গোসল হয়ে গেছে, সাথে ওযুও হয়ে গেছে। গোসলের সাথে কি হয়ে যাবে? ওযু হয়ে যাবে। এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত। এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে, ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন, এরপরে ডলাডলি করছেন,
এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরো শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নত সম্মত অনুযায়ী হলো না। আর সুন্নাত পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল, কিন্তু গোসল করে যে আপনি সওয়াব পাইতেন সেটা কিন্তু হবে না, কারণ সুন্নাত না থাকলে সেটা কি হয় না, সওয়াব হয় না। অতএব ফরজ গোসলের সুন্নাত পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো ইনশাআল্লাহ। টয়লেট ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবেন এবং গোসল করে বের হয়ে আসবেন। একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকে যদি আপনি গোসল করেন, বড় কোনো গুনাহ হবে না যেহেতু কেউ দেখছে না, কিন্তু এর কারণে ছোট গুনাহ হবে এবং এটা অনুচিত, কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন। অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ, সে বিষয়ে চেষ্টা করবে। তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম, এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন, এরপরে ওযু করবেন, এরপরে মাথা পানি দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে চলে আসবেন। গোসলও হয়ে গেছে, ওযু হয়ে গেছে। অনেককে দেখবেন গোসলের পরে আবার নতুন করে ওযু করে, দেখছেন? এটার কোনো প্রয়োজন নেই। গোসলের পরে ওযু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার ওযু চলে গেছে। হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব আসছে, পেশাব করছে, অথবা বায়ু নির্গত হয়েছে, তাহলে সে নতুন করে গোসলের পরে আবার ওযু করবে। কিন্তু গোসলের সময় যে আপনি ওযু করেছেন, বাস ওই ওযুতেই গোসল এবং ওযু দুইটাই হয়ে গেছে, আলাদা ওযু করার দরকার নাই। মেয়েদের জন্য নূপুর পরা কি জায়েজ আছে? মেয়েরা পায়ে নূপুর পরতে পারে, শর্ত হলো সেই নূপুরে কোনো প্রকার মিউজিক থাকতে পারবে না। যদি নূপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই নূপুর পরা জায়েজ নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় এক ভদ্র মহিলা এসেছেন, তার পায়ে নূপুর পরা ছিল এবং সেখানে মিউজিক ছিল। তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না। অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয়। আর যদি মিউজিক না থাকে কিন্তু নূপুরের একটা আওয়াজ আছে, সে আওয়াজ এবং নূপুর পায়ে পরার পর যে পায়ের সৌন্দর্য, এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন, তাহলে তার জন্য এটা জায়েজ আছে। যেমন তিনি তার বাসা বাড়িতে পরে থাকলেন, অথবা তিনি এটা পরার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না, বরং তিনি এটা পরে তার স্বামীর সামনে তিনি গেলেন, মাহরামদের সামনে তিনি গেলেন, ঘরে বাড়িতে একান্তে তিনি পড়লেন, পরপুরুষের সামনে রাস্তাঘাটে এটা পড়ে প্রকাশ করে বেড়ালেন না। এরকম যদি হয় তাহলে সেই নূপুর পরা অবশ্যই জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকেই নূপুর পরেছেন বলে বর্ণিত আছে বিভিন্ন হাদিসে, বিধায় এটা জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইয়াফিনা মিন জিনাতিহিন্না, নারীরা যেন তাদের রাস্তাঘাটে যখন তারা বের হবে তখন যেন তাদের পা গুলাকে জোরে জোরে আঘাত করে করে না চলে। যদি এরকম করে এ উদ্দেশ্যে যে তার পায়ে যে নূপুর আছে অথবা যে সৌন্দর্য আছে এটা যেন প্রকাশিত হয়, এগুলা জাহির করার জন্য যেন সেরকম ভাবে সে না চলে। অনেক সময় দেখবেন যে হাই হিল জুতা পরে মেয়েরা চলাফেরা করে, এগুলোর উদ্দেশ্য যদি থাকে যে হাই হিল জুতা পরে তার শরীরের সৌন্দর্যকে সে প্রকাশ করতে চায়, অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলতে চায়, মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করতে চায়, আওয়াজ করে করে হাঁটে মানুষের দৃষ্টিকে কাড়ার জন্য, আকৃষ্ট করার জন্য, তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটি নিষেধ করেছেন। কারণ একজন নারী, মুসলমান নারী, তার ভিতরে আত্মসম্মান থাকবে, তার ভিতরে ব্যক্তিত্ব থাকবে, তার ভিতরে এই মানসিকতা থাকবে যে আমার সৌন্দর্য নিয়ে রাস্তায় যে কোনো মানুষ মনে মনে বাজে চিন্তা করবে, আমাকে নিয়ে বাজে কল্পনা করবে, জল্পনা করবে, মনে মনে জেনা করবে, এই সুযোগ আমি দিতে পারি না। এটা হলো একজন ঈমানদারের ব্যক্তিত্ব, এটা হলো তার পার্সোনালিটি, এটা হলো তার আত্মসম্মান। আর যার মধ্যে আত্মসম্মান নাই সে তার রূপ তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াবে, ফেসবুকে বিলিয়ে বেড়াবে, ইউটিউবে বিলিয়ে বেড়াবে, এটা দেখে কত সহস্র মানুষ তাকে মনে মনে জেনা করবে, মনে মনে জল্পনা কল্পনায় তাকে খারাপ ভাবে চিন্তা করবে। এটা একজন অমুসলিম বা একজন ফাসিক মানুষ করতে পারে যার ভিতরে আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। তিনি কখনো তাকে নিয়ে বাজে চিন্তা করার পথ সুগম করে দিতে পারেন না। এজন্য একজন নারী সবসময় তার এই সৌন্দর্যকে পরপুরুষের সামনে, রাস্তাঘাটে মানুষের সামনে প্রকাশ করে বেড়াবেন না। কারণ এগুলো প্রকাশ হলে কি হবে সেটা আমাদের সবার কাছে জানা। যদি কেউ বলে না তার সৌন্দর্য সে প্রকাশ করবে, কারোর মনে খারাপ হলে তার দোষ, সে নিজের মন নিয়ন্ত্রণ করুক, তাহলে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যে পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি একে অন্যের প্রতি আকৃষ্ট হয়। অতএব এখানে আকর্ষণের সমস্ত পথ খোলা রেখে যদি বলা হয় না তোমার মনটাকে সোজা করো, মনটাকে ভালো করো, এটা পৃথিবীর সবচাইতে অযৌক্তিক কাজগুলোর একটা। দুনিয়াতে কোনোদিন এটা সম্ভব হবে। তথাকথিত পশ্চিমা দুনিয়ার দেশগুলোতে দেখেন
সেখানে নারীরা অনেক খোলামেলা, অনেক অশ্লীল পোশাক আশাক করে চলাফেরা করে। সেখানকার পুরুষদের মন, তারা অনেক শিক্ষিত, তথাকথিত সভ্য, তারা আমাদেরকে অনেক সভ্যতার সবক শিখায়। তাদের দেশে নারীদের প্রতি পাশবিক নির্যাতন হয় নাকি হয় না? বরং পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে বেশি হয়। ভাইরা আমার, এই কারণে আল্লাহর দেওয়া সিস্টেম এবং বিধানের বাইরে মানব জাতির কল্যাণ কখনো নিহিত থাকতে পারে না। এই জন্য একজন নারী তিনি নূপুর অবশ্যই করতে পারেন, কিন্তু সে নূপুরে যেমন মিউজিক থাকতে পারবে না, তেমন সেটা রাস্তাঘাটে পরপুরুষের সামনে দেখিয়ে বেড়ার মানসিকতা থাকবে না। নিজের স্বামীর সামনে সেটি প্রদর্শন করবে, একান্ত মাহরামের বাসার ভেতরে থাকা মানুষদের সামনে এটি প্রদর্শন হতে পারে, বাহিরে এটি প্রদর্শন করে বেড়াবে না। হ্যাঁ, যদি এমন হয় এটা পরার কারণে আওয়াজ হয় না, আবার পোশাক আশাকের নিচে ঢাকা থাকে, তাহলে সেটা পরে বাহিরে যেতেও অসুবিধা নাই। মোট কথা, ওইটা যেন মানুষের দৃষ্টি আকর্ষণের কারণ না হয় পরপুরুষদের বাহিরে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, গ্রামের অধিকাংশ মহিলা শুধু আজান হলে মাথায় কাপড় দেয়, অন্যান্য সময় দেয় না, এ সম্পর্কে কিছু বলবেন? আজান হলে মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি বিষয় না, অথচ সে ওই জায়গাতে দিচ্ছে, আবার যেখানে দেওয়া দরকার ওখানে দিচ্ছে না। এই হলো আমাদের অবস্থা। আজানের সময় মাথা কাপড় দেওয়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয় নাই। যদি আপনি বাসা বাড়িতে থাকেন, আপনার নিজের ঘরে থাকেন, যেখানে পরপুরুষের দৃষ্টি পড়তেছে না, সেখানে আপনার মাথার কাপড় না থাকলেও অসুবিধা নেই। আজান অবস্থায়ও যদি মাথায় কাপড় না দেন তাতেও কোনো সমস্যা নেই। আজানের সাথে মাথা কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু পরপুরুষের দৃষ্টিতে আপনি পড়েন, বাহিরে গেছেন, তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে, আপনার সৌন্দর্যকে অপ্রকাশিত করতে হবে। এবং আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, শরীরের নিজের সৌন্দর্যকে যেন নারীরা প্রকাশ না করে অন্য পুরুষদের সাথে যারা গায়রে মাহরাম তাদের সামনে। অতএব মাথায় কাপড় দেওয়ার সম্পর্ক হলো, আপনি গায়রে মাহরামের সামনে আছেন, তখন আপনি মাথায় কাপড় দিবেন, সৌন্দর্যকে আপনি ঢাকবেন, পর্দা করবেন। আর গায়রে মাহরাম নাই, বাসা বাড়িতে নিজের মাহরামরা আছেন, সেখানে মাথা কাপড় না দিলেও সমস্যা নেই। আমাদের দেশে অনেক জায়গায় মাথা কাপড় দেওয়ার জন্য মহিলারা বলে, মহিলাদেরকে বলা হয় যত রকমের ভুল ফতোয়া আছে এগুলা সবগুলা মহিলাদের উপরে বেশি জারি করি আমরা, ঠিক না বেঠিক? বলে যে গোসল ফরজ হলে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না, গোসল ফরজ হলে বেশি সময় শুয়ে থাকা যাবে না। ছেলেটা ঠিকই শুয়ে থাকে, বলে রান্না বাড়া করা যাবে না। যত ফতোয়া আছে সব কার উপরে? ওই মহিলার উপরে। এটা ঠিক যে গোসল ফরজ হওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি গোসল করা উত্তম, কিন্তু এর মানে এই না যে গোসল ফরজ হয়েছে, এখনো নামাজের ওয়াক্ত হয় না, দেরি আছে, তাহলে দেরি করলে তার গুনাহ হয়ে যাবে, বা ওই অবস্থায় কাজ করলে তার সেটা হারাম হবে, এমন কোনো কথা নেই। তো উল্টা পাল্টা ভুলভাল ফতোয়া দিয়া মহিলাদের উপরে বেশি জুলুম করা হয় আমাদের দেশে, এগুলা করা যাবে না। তাহলে মাথায় কাপড় দেওয়ার সাথে আজানের কোনো সম্পর্ক, এটার সাথে গায়রে মাহরামের সম্পর্ক, কোথাকারটা কোথায় নিয়ে আমরা লাগাই। তবে এটা ঠিক যে আজানের সময় আল্লাহর নাম শুনে তখন শ্রদ্ধার কারণে অনেক মহিলা মাথায় কাপড় দেয়, তখন শ্রদ্ধার কারণে মাথায় কাপড় না, তখন মুখে আজানের জবাব দিতে হবে। তখন কি দিতে হবে? আজানের জবাব দিতে হবে। যেটা করা লাগবে ওইটার খবর নেই, আরেকটা করতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমার কাছ থেকে একজন কিছু টাকা পাবে, টাকাগুলো আমি তাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাবো, এক্ষেত্রে আমি কি তাকে ক্যাশ আউটের খরচ দিতে বাধ্য? আপনার কাছ থেকে কেউ যদি টাকা পান, তাহলে তার কাছে টাকা পৌঁছানোর খরচ আপনাকেই দিতে হবে। আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে টাকা দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে যদি 10,000 টাকা ধার নিয়ে থাকেন, ক্যাশ নিয়েছেন, অথবা ব্যাংকে 10,000 টাকা আপনি গোটাই পেয়েছেন, তাহলে পরিশোধের সময় আপনি তাকে ওই 10,000 টাকা যাতে তিনি পরিপূর্ণভাবে পান সে ব্যবস্থা আপনি করবেন। অর্থাৎ ক্যাশ আউটের টাকা বা পৌঁছানোর যে অতিরিক্ত খরচ সেটা আপনাকে বহন করতে হবে। আর যদি তিনি আপনাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই 10,000 দিয়ে থাকেন, সেখান থেকে ক্যাশ আউটের খরচ আলাদা তিনি না দিয়ে থাকেন, অর্থাৎ পুরো 10,000 আপনি উঠাতে পারেননি, তাহলে এখন আপনি যেটুকু তার কাছ থেকে গ্রহণ করেছেন ততটুকু আপনি পাঠাবেন। হ্যাঁ, যদি আপনি ক্যাশ আউটের টাকা এক্ষেত্রে, অর্থাৎ তিনি আপনাকে ক্যাশ আউট টাকা দেননি যখন ধার দিয়েছিলেন, এখন আপনি তাকে ক্যাশ আউটের টাকাটা প্লাস করে দেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে। অর্থাৎ ঋণ নেওয়ার পর পরিশোধের সময় যদি কেউ একটু বাড়িয়ে দেন, সেটি নাজায়েজ কিংবা হারাম নয়, সরাসরি সুদ সেটি হবে না। আমার পরিচিত একজন ট্রান্সজেন্ডার হওয়ার পথে সে হরমোনাল ইনজেকশন গ্রহণ করেছে, আমার করণীয় কি? দুর্ভাগ্যজনক
কিছু মানুষ আছে যাদের সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা দরকার, তাদের সার্ভিস নেওয়া দরকার, কাউন্সেলিং করানো দরকার, এবং নিয়মতান্ত্রিক কাউন্সেলিংয়ের মাধ্যমে যে মানুষগুলো সুস্থ হওয়ার কথা তারা অনেকেই ভুল পথে চলে যাচ্ছেন। ইতিমধ্যে পৃথিবীতে অনেকেই আছেন যারা ইতিমধ্যে এরকম নিজের রূপান্তর করে জেন্ডারকে পরিবর্তন করে নিয়মিত যেহেতু হরমোনাল ইনজেকশন নিতে হয় এবং এটা যেমন ব্যয়বহুল তেমনি এর বহু সাইড এফেক্টও আছে, আত্মহত্যার পথে পা বাড়িয়েছে এরকম বহু মানুষের কথা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাভাবিক প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই প্রকৃতির বাইরে কোথাও গিয়ে মানুষ আসলে সুখ প্রশান্তি যেটাকে আমরা বলি সেটা আসলে কখনো অনুভব করতে পারে না। সাময়িক মানুষ নিজে অনেক কিছু করতে পারে, মানুষের কাছে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি টেকনোলজি দিয়েছে, সেটার কারণে হেয়ালিপনা করে মানুষ অনেক কিছুই করতে চায়, দিন শেষে আসলে তাকে হার মানতে হয়। অতএব আপনার বন্ধুকে যদি ভালো কোনো কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন সেটা খুব বেশি ভালো হয়। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে আনুন এবং তার আল্লাহ তাআলা সুচিকিৎসার বন্দোবস্ত করুন। এ জাতীয় পরিস্থিতিতে সাধারণত একবার যদি এই ট্র্যাকে ঢোকা হয় তাহলে সেক্ষেত্রে আজীবন এই হরমোনাল ইনজেকশনগুলো নিয়ে যেতে হয় এবং যেমন একদিকে ব্যয়বহুল তেমনি সাইড এফেক্ট আছে নানামুখী। এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনেক ডক্টর এদেশে আছেন যারা কাজ করছেন, এর মধ্যে অনেকে আছেন খুবই ধার্মিক রিলিজিয়াস, তাদের শরণাপন্ন তিনি হতে পারেন, আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্যা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন তাকে। এমরি তালহা ইসলাম আপনি লিখেছেন, আমার ছোট বোন একটি হারাম রিলেশনে রয়েছে, আমি ওর মোবাইল চেক করে তা জানতে পেরেছি। আমি ওর মোবাইল চেক করলাম, এই কারণে কি আমার গুনাহ হবে? ওর আইডি কি আমার মোবাইলে লগ ইন দিতে পারবো? দেখুন, নিজের অধীনস্থ কেউ, সেটা ছোট ভাই বোন হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, এদের ব্যাপারে নজরদারি করা, তাদের ব্যাপারে বিশেষভাবে তাদের প্রাইভেসিগুলোতেও আপনার তদারকির দৃষ্টিতে তাদের ভালোর জন্য নজরদারি করা, এটা নাজায়েজ কিংবা হারাম কাজ নয়। ব্যাপারটি রাষ্ট্রের গোয়েন্দাগিরির মতো। একজন মানুষ তিনি যখন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন, অন্যান্য মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের কল্যাণ বিবেচনা করে যদি তিনি কারোর ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দেন এবং তার একান্ত বিষয়গুলোকে তিনি অবজার্ভ করার চেষ্টা করেন, তাকে একান্ত নজরদারিতে আনেন, তো এটি নাজায়েজ কিংবা হারাম কাজ নয়, জনকল্যাণে সেটি জায়েজ। ঠিক একইভাবে নিজের অধীনস্থ ছোট ভাই বোন, অধীনস্থ ছেলে মেয়ে, অধীনস্থ লোকজন, একান্ত পরিবারের লোকজন, তাদের কল্যাণার্থে তাদের প্রতি নজরদারি করা এটা গুনাহের বিষয় নয়। পশ্চিমা সভ্যতার দর্শন এক্ষেত্রে ভিন্ন। তারা অবশ্য মনে করে যে না, একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর ছেলে, এমনকি নির্দিষ্ট বয়সে যাওয়ার কথা তারা বলে না, 7-8-9 বছর বয়স থেকেই ছেলে মেয়েদের ব্যাপারে বাপ মা বা ভাই বোন, বড় ভাই বোন, তারা কেউ যদি কোনো প্রকার তদারকি করেন, কোনো প্রকার তাদের ব্যাপারে নজরদারি করেন, সেটাকে মনে করেন তারা ব্যক্তিগত যে অধিকার বা প্রাইভেসি সেটা লঙ্ঘন হয়েছে। তাদের এই থিওরি, তাদের যে সমাজ, তাদের যে পরিবার ব্যবস্থা, তাদের যে অন্যান্য দিকগুলো আছে সেদিক থেকে তাদেরকে মোটেও সুখী কিংবা সমৃদ্ধ করতে পারেনি, বরং এই জায়গাটাতে এসে তারা অতি উদার হয়ে, অতি মানবিক হতে গিয়ে, অতি ব্যক্তি স্বাধীনতা এটি ফলাতে গিয়ে তারা কিন্তু নানা দিক থেকে সাফার করছে। এর মধ্যে একটা হলো যে অল্প বয়সেই কিন্তু সন্তানদের মধ্যে ডিপ্রেশন চলে আসছে, যা খুশি তা করার যে প্রবণতা, যে বয়সে তার ভালো মন্দ বোঝার কথা না সে বয়সে সে যা খুশি তা করা শুরু যখন করে দেয়, দিন শেষে তার জন্য আসলে কল্যাণকর কোনো কিছু বয়ে আসে না। এই জায়গাতে ইসলামী দর্শনটা হলো যে অভিভাবক হিসাবে আপনি আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, তাদের যদি অন্যায় পথে যাচ্ছে বলে মনে হয় তাহলে আপনি তদারকি করতে পারবেন, তবে সেটি শুধুই তাদের অন্যায় পথ থেকে বিরত রাখবার প্রয়োজনে, সেই স্বার্থে। এছাড়া চাইলেই আপনি তার সমস্ত প্রাইভেসি লঙ্ঘন করবেন সেটার কথা কিন্তু ইসলাম বলে না। তার সতর আছে, তার ব্যক্তিগত অন্যান্য বিষয় আছে, এগুলো আপনি চাইলেই লঙ্ঘন করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। তো এই যে তার আইডি প্রতি নজরদারি করা, তার গতিবিধির প্রতি খেয়াল করা, কার সাথে যাচ্ছে, কী বই পড়ছে, এগুলো অবশ্যই আপনার শুধু আপনার জন্য জায়েজ নয়, বরং এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে তার কল্যাণ বিবেচনা করে। একটা ছোট শিশু, সে নিজের ভালো মন্দ বোঝে না, সে যদি আগুন ধরতে চায় তাহলে আমরা তাকে কিন্তু আগুন ধরতে দেবো না। সে যদি মোমবাতিতে জ্বলা আগুন ধরতে চায়, ছুরি ধরতে চায়, আমরা তাকে কিন্তু বাধা দিব। কেন? কারণ সে নিজের ভালো মন্দ বোঝে না। ঠিক একইভাবে
নিজের অধীনস্থ ছোট ভাই বোন ছেলে মেয়ে তাদের কল্যাণ অকল্যাণের পথ তাদের পরিপূর্ণভাবে বোঝার মতো পরখ করবার মতো বয়স না হওয়ার কারণে অভিভাবকদের সেখানে কিন্তু ইন্টারফেয়ার করার প্রয়োজনীয়তা রয়েছে। যারাই এ ব্যাপারে যথেষ্ট নজরদারি করেছেন তাদের পরিবারের ছেলেমেয়েরা অবশ্যই নজরদারির ক্ষেত্রে যে শরিয়ার নিয়ম মেনটেন করতে অনেকে অতিরিক্ত বাড়াবাড়ি করে অতিরিক্ত কড়াকড়ি করে শরিয়ার সীমানাও লঙ্ঘন করে ফেলেন, সেক্ষেত্রে তাকে সেটার জন্য অবশ্যই সাফারার হতে হয়। কিন্তু যারা শরিয়ার নির্দেশনাকে মেনে ব্যালেন্স করে কাজটি করেন তাদের সন্তানরা সাধারণত বকে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। আজ থেকে 2 দশক 3 দশক আগে আমাদের দেশের যদি আমরা যে কালচার ছিল সেটার দিকে খেয়াল করে দেখব যে বাবা মা তাদের সন্তানদের খুব বেশি নজরদারিতে রাখতেন, তাদের তদারকিতে রাখতেন। সেই সন্তানরা কিন্তু বড় হওয়ার পর বাবা মার প্রতি কোনো বিরক্তি প্রকাশ করেনি, বরং তারা অনেক খুশি হয়েছে যে বাবা মার তদারকির কারণে তাদের অনেক কল্যাণ বয়ে এসছে। আজ আমরা পশ্চিমা সভ্যতার প্রভাবে আমাদের সমাজে অনেকেই অতি উদার হতে দেখা যায় সন্তানদের ব্যাপারে, অধীনস্থদের ব্যাপারে। এর কুফলও কিন্তু আমাদের চোখের সামনে আমরা অনবরত দেখতে পাচ্ছি, চতুর্পাশে দেখতে পাচ্ছি, কদিন পরপরই দেখতে পাই যে বাবা মার কীভাবে অবাধ্য হয়ে যায় ছেলেমেয়েরা, ভাই বোনরা। এবং পশ্চিমা দুনিয়াতে যে বৃদ্ধাশ্রমের কালচার ডেভেলপ হয়েছে এবং বৃদ্ধরা একাকী নিঃসঙ্গ জীবন তারা কাটিয়ে ফেলছে, এসবগুলো তাদের ওই যে অতি স্বাধীনতার যে ব্যাপার তাদের মধ্যে রয়েছে তার কুফল তারা কিন্তু ভোগ করছে। এই জায়গায় আমাদেরকে অবশ্যই শরিয়ার যে নিয়ম নীতি আছে সেগুলোকে মেনে ব্যালেন্স করতে হবে। স্বামী মারা গেলে কিংবা তালাক দিলে স্ত্রী ইদ্যতকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করবেন নাকি হিজরি ক্যালেন্ডার হিসেবে হিসেব করবেন? একইভাবে সন্তানের দুধ পানের মেয়াদ ও আকিকার তারিখ নির্ধারণের বিষয়েও জানতে চাচ্ছি। স্বামী মারা যাওয়ার পর যদি তালাক দিলে স্ত্রীর যে ইদ্যতের ব্যাপার আছে তাহলে সেই ইদ্যতটা তাকে পালন করতে হবে কিসের ভিত্তিতে? উত্তর হলো যে এটি হবে ইংরেজি মাসে নয়, বরং এটি হবে চন্দ্রবর্ষের আলোকে। শরিয়ার যত হিসেব নিকেশ আছে সমস্ত হিসেব নিকেশগুলো হবে চন্দ্রবর্ষের আলোকে, হিজরি ক্যালেন্ডার আলোকে হবে। অতএব 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে একজন স্বামী হারানো স্ত্রীকে, অর্থাৎ যার স্বামী মারা গেছেন সেই স্ত্রীকে। তিনি 4 মাস 10 দিন যে পালন করবেন, এই 4 মাস 10 দিন হবে হলো চান্দ্র মাসের 4 মাস, অর্থাৎ 4 চান্দ্র মাস এবং আরও 10 দিন। ঠিক একইভাবে কেউ তালাকপ্রাপ্ত হলে 3টি মাসিক তার পার হবে কিংবা 3 মাস চান্দ্র মাস তিনি পার করবেন। সন্তান দুধ পান করার ক্ষেত্রে 2 বছর দুধ পান করাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a। মায়েরা তাদের সন্তানকে যারা পরিপূর্ণভাবে দুধ পানের পুরো সময়টা পান করাতে চান তারা 2 বছর দুধ পান করাতে পারবেন। এখানে 2 বছর বলতে চন্দ্রবর্ষের আলোকে 2 বছর। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া একজন প্রসিদ্ধ মাজারপন্থী আলেমের উপর হামলা হয়েছে, যদিও তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি। বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? দেখুন, খুবই দুর্ভাগ্যজনক বিষয় হিসাবে দেখব এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসাবে দেখব। যে পন্থী হন না কেন তাকে আঘাতপ্রাপ্ত করা কে বা কারা করেছে আমরা জানি না, কী কারণে হয়েছে সেটাও জানি না। এটি সন্দেহাতীতভাবে দুর্ভাগ্যজনক, এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। একটা কথা আমরা সবসময় বলি, ইসলাম কখনো আমাদেরকে আইন হাতে তুলে নিতে বলে না। সাহাবা ইকরামের জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় যখন তিনি বিচারিক দায়িত্ব পালন করেছিলেন এবং প্রধান বিচারকের ভূমিকা ছিলেন, শাসকের ভূমিকা ছিলেন, এটি তার নির্দেশে তার অনুমোদন ক্রমে হয়েছে বা তিনি অনুমোদন করেছেন সেটিকে। এর বাইরে চাইলে যে কেউ যে কোনো কিছু যদি করা জায়েজ হতো তাহলে সাহাবীরা অনেকে সেটি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবীকে দেখা গেছে জিজ্ঞেস করতে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন অমুকের গর্দান আমি উড়িয়ে দিয়ে আসি। সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে পাওয়ার হকদার সে হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুমতি চাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাওয়াটা প্রমাণ করে যে সাহাবীরা চাইলেই কারোর প্রতি কোনো শাস্তি প্রয়োগ করা শুরু করতেন না এবং আইন প্রয়োগ করতেন না, আইন নিজের হাতে তুলে নিতেন না, তারা অথরিটির অনুমোদনের জন্য অপেক্ষা করছেন। ঠিক একইভাবে এ ধরনের ঘটনা যেটি ঘটার কথা আপনি বলেছেন সেটি দুর্ভাগ্যজনক, কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আশা করব যে প্রত্যেকটা মানুষ যার যার আদর্শের প্রচার করবেন এবং এক্ষেত্রে আইন হাতে তুলে নিয়ে মারামারি কাটাকাটি ইত্যাদিতে লিপ্ত হবেন না, এটা ইসলামের শিক্ষা নয়। হেলাল উদ্দিন আপনি লিখেছেন, দেশে সর্বজনীন পেনশন স্কিম চালু হলো, অনেকে এটিকে সুদভিত্তিক বলছেন, কারণ কি? সরকারি চাকরিজীবীদের পেনশন দিলে সুদ হয় না, অন্যদের দিলে সেটা কেন সুদ হবে? বা হেলাল উদ্দিন, আমরা
এ বিষয়ে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে ইতিমধ্যে জানিয়েছি যে পৃথিবীর বিভিন্ন দেশে সার্বজনীন পেনশন চালু আছে। এই সার্বজনীন পেনশনের মাধ্যমে আপনার সব ধরনের মানুষই তাদের বৃদ্ধ বয়সে তারা অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পেনশন টাকা নিজে চলতে পারেন। এটা অবশ্যই একটা ভালো দিক যে আমাদের দেশে সেটি চালু হচ্ছে, কিন্তু সে সাথে এ উল্লেখযোগ্য যে স্কিমটি ঘোষিত হলো সেই স্কিমটি শুধুমাত্র একটি কারণে নয়, বরং কয়েকটি কারণে সেটা শরিয়া সম্মত নয়। সেখানে একজন মানুষ যা জমা দিবেন তার চাইতে কম পাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, অর্থাৎ সেরকম স্কোপও আছে। আবার অনেক বেশি পাওয়ারও সম্ভাবনা আছে, এবং নির্দিষ্ট টাকা দেওয়ার পর তার চাইতে কম কিংবা বেশি দুইটা পাওয়ার সম্ভাবনা আছে। এটাকে বলা হয় গারার। আর এই গারারের কারণে ইসলামের শরিয়াতে অনেক লেনদেনকে ইসলামের শরিয়াতে জায়েজ মনে করা হয় না। এবং সেই সাথে আপনার অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে সেই অতিরিক্তটা কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে? নিশ্চয়ই সেটা বাণিজ্যিক ভিত্তিতে নয়। তো ইনভেস্টমেন্টের বিপরীতে অতিরিক্ত যা নিচ্ছি আমরা সেটা সুদে গণ্য হচ্ছে। এছাড়াও আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, ইসলামী শরিয়ার মূলনীতিতে আপনার এই একটি বিষয় আছে যার ভিত্তিতে ইসলামী অর্থনীতিতে অনেক লেনদেন হারাম হয়। মূলত ইসলামী অর্থনীতি মানুষের অধিকারকে সংরক্ষণ করবার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে অনেক বিধিনিষেধ আমাদের জন্য আরোপ করেছে, এবং সে বিধিনিষেধ লঙ্ঘন করা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। সে আলোকে সার্বজনীন পেনশনের যে বর্তমানে স্কিম বলা হয়েছে সেটি শরিয়া সম্মত কোনোভাবেই নয়। এবং এ বিষয়ে অনেক শরিয়া বিশেষজ্ঞ ব্যক্তিদের সাথে আমাদের আলাপ হয়েছে। হাটহাজারীর সাবেক মোহতামিম যিনি সদ্য প্রয়াত রাহিমাহুল্লাহ, তার সাথে আমার আলাপ হয়েছে, এবং পটিয়ার মহাপরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ, তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। দেশের শীর্ষস্থানে অনেক ওলামাদের সাথে আমার কথা হয়েছে। তারা সবাই এটা নিয়ে ভাবছেন যে বিকল্প কি স্কিমের প্রস্তাব দেওয়া যায়। ইতিমধ্যে আমরাও বিভিন্নভাবে সরকারের কাছে প্রস্তাব জানিয়েছি যে সুদ মুক্ত বা আপনার সুদ ছাড়া শরিয়াভিত্তিক কোনো স্কিমও যেন চালু করা হয়, কারণ দেশের নাগরিকদের একটা বড় অংশ সুদকে ঘৃণা করে। অবশ্যই তাদের অধিকার দেখাটা কর্তব্য। রাষ্ট্রের সুযোগ সুবিধা যদি সকলের জন্য হয়, তাহলে যারা সুদকে হারাম মনে করে তাদের জন্য অবশ্যই কোনো না কোনো স্কোপ থাকা উচিত, অতএব সেটি থাকা দরকার। আপনি যে প্রশ্নটি এখানে রেখেছেন যে সরকারের চাকরিজীবীদেরকে পেনশন দিলে সুদ হয় না, তাহলে অন্যদেরকে দিলে কেন সুদ হবে? এর উত্তর হলো যে সরকারি চাকরিজীবীদেরকে যে পেনশন দেওয়া হচ্ছে এটা চাকরিজীবীদের হক, তাদের থেকে রেখে দেওয়া জিনিসটাই তাদেরকে দেওয়া হচ্ছে, অন্যদেরটা তা না। এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে হারাম হওয়ার কোনো কারণ কিন্তু বিদ্যমান নয়। তাদের থেকে যা কাটছে এবং সেটা সরকার দিচ্ছে তাদেরকে, এবং তাদের প্রাপ্য এটা। কিন্তু অন্যদের কাছ থেকে সুনির্দিষ্ট টাকা নিয়ে তার বিপরীতে আপনি অতিরিক্ত কিংবা কম টাকা দিচ্ছেন, সেটা কনভেনশনাল যে আপনার ইন্স্যুরেন্স আছে তার মতোই হুবহু। তো কনভেনশনাল ইন্স্যুরেন্সের যে আইডিয়া অনেকটা সেটার মতোই এটা হয়েছে, এবং সেটি যে হারাম, অর্থাৎ কনভেনশনাল আপনার বিমা সেটি যে হারাম সে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। অতএব সর্বসাকুল্য কথা হলো যে এটি মৌলিকভাবে সাধুবাদযোগ্য একটি উদ্যোগ হলেও এর জন্য সুদমুক্ত একটা উইং খোলা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। আর না হলে এটি আমরা মনে করছি যে এটি সর্বজনীন হবে না, কারণ সর্বজনীন হতে হলে দেশের বিপুল সংখ্যক মানুষ যে সুদকে হারাম মনে করে তাদের দিকটি বিবেচনা রাখতে হবে। মোহাম্মদ মারুফ ইসলাম লিখেছেন, একজন বক্তা বলেছেন সালাতে রুকু থেকে উঠতে সামি আল্লাহু লিমান হামিদা বলা যাবে না। হুলিমান হামিদা নামে কোনো শব্দ নেই। সামি আল্লাহ লিমান হামিদা বলে আল্লাহ শব্দের থেমে বলতে হবে। দেখুন, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক আলাপ সালাপ, অনেক তর্ক বিতর্ক হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সেগুলো দেখেছি। আসলে প্রকৃত অর্থে মানে এ ধরনের ইস্যুতে আর কথা বলার একটা প্রয়োজনও ছিল না, কিন্তু অগত্যা প্রশ্নটি আপনি করে ফেলেছেন। দেখুন, সামি আল্লাহু লিমান হামিদা এটি হলো শব্দের সঠিক উচ্চারণ। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা এটা সঠিক উচ্চারণ নয়। থামতে হবে সেখানে যেখানে মানুষ ওয়াকফ করবে। ওয়াকফ না করলে সেখানে আপনার হরকত থাকলে সেখানে সাকিন দেওয়ার সুযোগ নেই, বিশেষ করে শব্দের শেষে, এবং সেটার কিছু নিয়ম নীতি আছে আরবিতে। তার আলোকে সামি আল্লাহ লিমান হামিদা বলার কোনো সুযোগ নেই। সামি আল্লাহু লিমান হামিদা এভাবে বলতে হবে। এখন কথা আমাদের যারা সামি আল্লাহ হুলিমান হামিদা বলে, এখন এভাবে হুলিমান বলতে আসলে কিছু আছে। দেখুন, এটা বলার ভুল, এভাবে বলা উচিত না। ভুল তো বলি, কিন্তু এই ভুলটা এরকম না যে এর কারণে অর্থ বিকৃতি হয়ে নামাজ হবে না।
কারণ হলো এখানে হুলিমানকে আলাদা করে হুলিমান কোনো শব্দ মিন করে মানুষ পড়ে আসলো তা না। এক্ষেত্রে শেখ বিন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ একটা দারুণ ফতোয়া আছে। উনি বলেছেন কিরাতের ক্ষেত্রে নামাজের মধ্যে মানুষ যদি এরকম কোনো কিছু বলে যে ইন্টেনশনটা তার ভুল না, বলার ভুল, তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে। অতএব এটাকে যত বড় করে দেখিয়ে আমরা মনে করছি যে মানুষের নামাজ হচ্ছে না, ব্যাপারটা সেরকম না, কিন্তু ভুলকে সংশোধন করব, বলবো যে হুলিমান না, আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলবো। আর হুলিমান তো কেউ বলে না, আসলে টানের চোটে ওইরকম হয়ে যায়। যেমন আল্লাহু আকবার আমরা বলি, তো আল্লাহু আকবার দুইটা শব্দ, কিন্তু বলতে গেলে অনেক সময় শুনতে গেলে মনে হয় যে হু আকবার বলা হচ্ছে, আসলে হু আকবার বলতে কিছু নেই। তো এইভাবে আরবিতে অনেক কথাই, অনেক শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের শুনতে ভুল শোনা যায়, অথবা আমাদের বলতে ভুল বলা হয়ে যায়, কিন্তু ইন্টেনশন যেহেতু হুলিমান না, অতএব হুলিমান বলতে কিছু নাই, আমি অনর্থক একটা শব্দ বললাম, ব্যাপারটা সেরকম হবে না। নামাজ নষ্ট হবে এরকম ভুল না, কিন্তু ভুল, এবং সে ভুলকে সংশোধন করাটা সঠিক আছে। তো সংশোধন করতে গিয়ে যেটা যে পর্যায়ে সে পর্যায়ে রাখতে হবে, এটাকে তার চাইতে বাড়িয়ে বলা যাবে না। আবার ভুল ধরতে গিয়ে আরেকটা ভুলও করা যাবে না। আবার এরকম কেউ ভুল করলে আবার তার বিরুদ্ধে নেমে তার গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে, তার চরিত্র হনন করতে গিয়ে ন্যাক্কারজনকভাবে সেটাকে খুব বাজেভাবে উপস্থাপন করে আপনার আরেকটা গুনাহের কাজ যারা করছেন, সেটা কোনো সঠিক কাজ না। আসলে আল্লাহ মাফ করুন, আমরা এই জাতীয় বিষয়গুলোতে এত বেশি ইনভলভ হয়ে যাই যে যেন আমাদের আর কোনো কাজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন সবাইকে। মোহাম্মদ জাবেদ লিখেছেন, মহিলার হজ করার ক্ষেত্রে মাহরাম হিসাবে মেয়ের জামাই এর সাথে হজ করতে যেতে পারবে কিনা? অবশ্যই যেতে পারবেন, তিনিও মাহরাম, যে কোনো মাহরাম থাকলেই তাকে সাথে নিয়ে হজ যেতে পারবেন। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়? তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন, তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ। কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর এমনি মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে, সেরকম কোনো কথা কোনো হাদিসে নেই। ইসরা জাহান লিখেছেন, মোবাইল থেকে দূরে থাকবো কীভাবে? অনেক চেষ্টা করে দূরে থাকতে পারছি না। দেখুন, এটার জন্য সদিচ্ছাটা খুব জোরালো হওয়া উচিত। আপনি অনেক চেষ্টা করে পারছেন, এর মানে হলো আপনার ইচ্ছা খুব শক্তিশালী না, আপনার নিয়তটা খুব আপনার দৃঢ় না। এজন্য আপনার পাক্কা নিয়ত করতে হবে, নিজেকে নিজে পানিশমেন্ট দিতে হবে, এবং কোনো ভালো মুরব্বীর কাউন্সেলিং আপনাকে, সিনিয়র কোনো আল্লাহ ভীরু কোনো মানুষের কাউন্সেলিং আপনাকে নিতে হবে, এবং সেরকম পরিবেশ আপনি থাকতে হবে। ইয়াকিন জামান লিখেছেন, মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি, সেটা জায়েজ হবে কি না? মোবাইলের মাধ্যমে যদি আপনি সূরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন, তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন, সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে, ডিস্টার্ব হতে পারে মনে হয়, তাহলে এটা অবশ্যই নাজায়েজ হবে। আতিকুর রহমান লিখেছেন, যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কোন সময় সে নামাজ পড়বো? মাগরিবের নামাজের আগে না পরে? অবশ্যই মাগরিবের আগে পড়বেন, সূর্য ডোবার আগে।